আপনার বেটা বনটা কি আইছে আর আইয়া কিতা করছে বেটা পানি বুঝিছে বেটি দিগির ভারো আইতে দেরি করছে বেটা উঠিছে গুসা আইতে বনটা কি তো দিছে 2 বাড়ি বেটির উঠতে গুসা নেনা দই আর আমি তোমার গিলা যাইতাম রাজ্যে দরবার একমাকে 3 তালাক শেষ রাজা আমারে নিরাইয়া কত সগু উঠাই আমি বললাম তো নকশা লম্বা করে দিয়েছো ধনী বানায় দন দিয়া হে ব্যর্থ হইত কিছু মানুষের গরিব বানায় তার গরিবি লইয়া নবীর লয়ে ব্যর্থ হইত কিন্তু আমরা ব্যাপার হয়েছে কিতা আমরা নিজে নিজের গরিবিরে দুর্ভাত লাগি বন্ধনার সুদ লইয়া ও হগরের বেটা কিতা করছে ও যা কিলা পালা করে তার ঘরে তো বন্ধনালে অটো খান লইয়া দিয়েছে কিয়া তার বন্ধনা লইয়া আপনারও তো দোকান লইয়া করে দিয়েছে কিলা পালা করে গিয়া সুন্দরভাবে গিয়া বুঝছেন নি গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছো না আল্লাহ হারামার রিবা আমি আল্লাহ হারবারর লাভটারে হালাল করছি আর সুদর লাভরে আমি হারাম করছি যে সুদ ছাড়ে না মানে না আমার কথাটা আমি আল্লাহ লগে মারি প্রস্তুত হয়ে যাও গিয়া আল্লাহ লগে মার করা সুদ খাওয়ার সমান জিনিস আসেনি ইনু বা পৃথিবীর মধ্যে আসেনি আল্লাহ লগে মার করবার নাই তো ও দুজনে যাইত গিয়া তখন এক কামর হারাম খাইলে কোনো কিছু কবল হয় না যখন বন্ধনার সুদ লইব কোনো পরিবারের মানুষে খাইবা খাবার পরে পিন্দি বা সারা সম্পূর্ণ পরিবার আল্লাহ দুশ্মন দুজকি একজন পারা মানুষ এ মাল আল্লাহ নামে দিলে কবল হইতো নাই কোন যদি মহিদ লাগায় গ্রহণযোগ্য হইতো না মাথাতে গ্রহণযোগ্য হইতো না কোন সামল আসতো না এই বডিটা নষ্ট হয়ে যাব গিয়া রক্ত নষ্ট হইব কিয়ামতের মাঠের মধ্যে এক পেট হইব মুঠা আজাগর সাপ তার পেটের মধ্যে হামাইবা দৌড়িবা গিয়া আর যেটা প্লাস্টিকের লাগান দেখা যায় বাড়িতে গিয়া ওইটা কিয়ামতের মাঠের মানুষের দেখবা গীতা রিপসিগুর অত বড় বেটার খালি সাপে দৌড়ন গীতা বলে সুৎকু যত বড় সুদ খাইয়া মানুষ ধনী হোক না কেনে মানে কোন কিতা মানুষ ঠিক না সুদিয়া পায় 100টা বিল্ডিং বানালা কোটি কোটি আমার না মানুষ সুদিয়া হয়েছে নি আর যদি কিতা করে গরিব মানুষ রুজি খাম করে ওটা নমাজ পড়ে না মানুষ পারা ওটা নমাজটা পড়ে আমি গরিব হলরে কইয়ার যে আল্লাহ দুটারে গরিব বানাইছে দুইটা জিনিস মাফ করে দিয়েছে হজ জাকাত ফালতু নামাজ পড়া রমজানের রোজাটা রাখা ইমান ঠিক করে চলা ও তো শেষ বেতই যায় গিয়া আল্লাহ নবী দেখাও গরিব আছে পঞ্চাই নবী বিভিন্ন ফরমায় নবীজির ঘরের মধ্যে মাস খাজ পর্যন্ত চুলাত আগুন জ্বলিত না কিদা খাইতা খালি খাজুরার পানি নবীজির 9 জন বিবি 2 জন বান্দি 11 জন এই পরিবারের মেলু নবীর বিবিনতে হইলে রাসূলুল্লাহ এক কাপড় আমরা 2 খাবো না আমরা মাসি কইলে কাপড় নাপাক হয় তখন আমরা নমাজ খিলা পড়িতা নবীজি ফরমান আমারে দ্বিতীয় কোনো ব্যবস্থা না ও কাপড় খান দইয়া তুমি তার নমাজ পড়ো বালাইতে মুসলমান সমঝিবা বুঝিবা জানে আল্লাহ পৃথিবীর দনর মালিক বানাই দিয়েছে খাজানার চাবি দিলাইছে তার পরিবারের সেই অবস্থা এক কাপড় নবীজির বিন্ত 2 খাবো নাই নাপাক হলে ওজন দইয়া তুমি তার নমাজ পড়ো দ্বিতীয় কোনো কাপড় নাই আমরা সেই নবীরে ফলো করিয়া যে সলি মানিতে ব্যস্ত যাও তো কইতাম না গোসা লাগাই তুমি তোমার বিবিরে দিলে দেখানোর বন্ধনার সুদ লওয়া তো তুমি হইছিনি কারবার শরীয়তে হইতেছে তোমার শাদি করবার আগে কিতা করতায় তোমার গড় রইতো মর দিতা খালি কাপড় দিতায় তো মর গড় খালি কাপড় দিতে পারো না তুমি শাদি করতা না 12 মাস রোজা রাখতায় আর দুইও খাইতা কমাইয়া খাইতায় এইটা শরীয়তের আইন শাদি আপনি করছো শরীয়তের আইন হইলো ধনী হইলো বিবিরে আপনার 2টা খাদিম দিতায় 2টা ইগুনা দুকু একেবারে করতে হাজার ফতোয়া যেটা আমরা ক্লাসে পড়াই মাদ্রাসা এই বিয়ের ক্লাসে পড়া হয় 2টা খাদিম একেবারে করতে একে গড় করতো আর তুমি মধ্যম ধরনের ধনীও তাহলে একটা দিতায় তোমার ওকে বিবির সাহায্য করতো আর যদি তুমি একটা দিতে পারো না তুমি নিজে তোমার বিবির সাহায্য করতে ইমাম ছেড়ে মাতিলাম নবীজি ফরমাইছেন বইস্তু মুআল্লিমা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমারে আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছে নবীজির বিভিন্ন জিজ্ঞাসা হলো নবীজি ঘর গেলে কিতা করয় বলে তার বিভিন্ন খাদ্য সাহায্য করয় নবীজি দেখুন আমার যে ধনী উম্মত এ তার বিবির লাগে দুঃখ দিব থাকো যে মধ্যম একটু দিব আর যে গরিব আমি মোহাম্মদ রসুল্লাহ 9 জন বিবিন 2 জন বান্দিন এর উপরও আমি আমার নিজের বিভিন্ন খাদ্য সাহায্য করি আর শিক্ষা দিয়ে যাইয়া তুই কোনো উম্মত গরিব হ তাহলে তুমি বিবর খাদ্য সাহায্য করি ও এইটা সুন্নতের সোল আজকে বেড়া মুশকিল শিক্ষার অভাব হয়েছে গিয়া হ্যাঁ এইসব বিবির কোনো মানুষে কোনো বেটা সাহায্য করিলা তাহলে হরি বেটি উঠিয়া হইব গিয়া হুজুতে আমার ভুয়া তার বোর বারুয়া মরে গেছে গিয়া এই যে হদিসে মুবারককে আমি পড়েছি তুই তো বেটিয়ে হরি তো জানতো নবীজি ফরমাইছেন ওয়াজ করিয়া তুমি তাই এটা শিখো আর বাটিকা থারারেও কইয়া দিও এটা দায়িত্ব দিয়া গেছই আমি যা কইয়া বাড়িতে এটা হইও গিয়া এই রকম যদি আপনার আর সুযোগ ওই জায়গা আর গরম দরবার দিনে কই যাইবা আমি আমার বাড়িতে আমারও এলাকা খারাপ হবে আর মাতলা বেটা মনটা কি আইছে আর আইয়া কিতা করতে বেটি পানি বুঝিতে বেটি দিকে ভাড়ো আইতে দেরি করছে বেটা উঠিতে গুসা আইতে মনটা কিন্তু দিছে 2 বাড়ি বেটির উঠিতে গুসা নেনা দই আর আমি তোমার কিলা যাইতাম রাইতে দরবার একলগে চিন্তা লাগছে বাদে আমারে নেরাইয়া কত সগু উঠতাই আমি বললাম তো নকল লম্বা করে দিয়েছো ধরতে ওখানে হালালা বিয়া হইব এরবারে তোর শাদি হইব গিয়া সমান হইয়া টান দিয়েছে গিয়া মার বিচ্ছু নি গিয়া হয়েছে বহুত হইতে হয়েছে নি বেটি নমাজ দিয়েছে নেনা তো কোন বেটা মানে দিয়া খাইলাস না রে বেটির উন্তালো আগুন ওটি গিয়া তুই না রকম লাগাস না মা সাজো কে হুরুকুর বানাই বলবেস না তো গরমা কি কোনা যায় নবী সুন্নাত আমরা নবীতে বড় গেছিনি পার বলে গেছিনি এই তরিকে আমরা না জানার কারণে আমরা গরম দরবারটা যায় না ভাই মুসলমান হল আমরা নবীর তরিকে আমাদের চলি আমরা কোনো দরবার নাই সাহায্য কোনটা নাই চিন্তা না দিলে আমার কিন্তু কোন মেসাবে আপনার বিনা হালায় জোড়া দিন হইছে ও বা দৌড়িব গিয়া জানি যাক শাদি করার পরে তারা মাল লাগে বরত চিন্তা না দিলে বেটি সারা হয়ে যায় গিয়া যে কোনো মেসে ফটোয়া দেও যত জীবন চলব জিনা করবো মেসা বাড়ি দুজন আমি পেয়ে দিয়ে শুনতে পারতে না গিয়া যে ভাই মুসলমান নিজের পরিবারকে সুন্দরভাবে আমরা চালাইতে পরিবারের প্রত্যেকটা খামে বাদর আপনি যখন আপনার খরচ করাই যাইতা বাজার ও নিউজ করে যাইবা আল্লাহ আমার পুরুষ বানাইছো বেটা মানুষ বানাইছো মা বইন পাই ইবি তারা খাওয়াইতাম গিয়া খরচ আনে দিয়া ওই যে আমরা যত সময় খরচ বাজারও ঘুরিবা ও নিয়তে তখন আপনার নামা আমলের লেখা হইব আপনি আল্লাহর জিকিরের মধ্যে আসলাম হোকা সুবহানাল্লাহ আর যে মাল আনিয়া গড় খরচ করছই আপনার এই বাচ্চাইন দিয়ে খাইতো পরিবারের মানুষে খাইছই নবীজি ফরমাইছেন মান আনফাকা দিরহামান আল্লাহ আলাইহি ওয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদকাহু কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি খরচ করিয়া নিয়ে তার গড় পরিবারের মানুষরে খাওয়াইছে আর নিয়ত করছে আল্লাহ আমাদের সওয়াব দিও তখন এই মালটা লেখাইব তার নামা আমার মধ্যে আল্লাহ নামে দান করছে সুবহানাল্লাহ আজ আমি